জিকির করে না, এই দুইজনের উদাহরণ হইল জীবিত ও মৃতের ন্যায়। আল্লাহ জিকির করে সে জীবিত, আর যে করে না গাফেল সে মৃত মানুষ। যে জিকির করে সে জীবিত, যে জিকির করে না সে মৃত। জিকির জিনিসটা ব্যাপক। কোরআন তেলাওয়াত করলো, এটা জিকির। আমরা যেটা মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, এটা জিকির, তা না। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, কোরআন তেলাওয়াত জিকির, ইস্তিগফার এটাও জিকির, দুরূদ শরীফ এটাও জিকির। এমনকি দ্বীনি আলোচনা, দ্বীনি, এখন আপনারা প্রশ্ন করতেছেন, আমি জবাব দিচ্ছি, এটাও জিকির। দ্বীনি আলোচনাও কি জিকির। ওই জিকির করলে যে সওয়াব হবে, এখানে বসে সেই সওয়াব হবে। যাকাতের টাকা দিয়ে গরিবদেরকে কিছু কিনে দিলে যাকাত আদায় হবে কিনা? তো রিক্সা কিনে দিল, তো যাকাত আদায় হয়ে যাবে। ওষুধ কিনে দিল, হ্যাঁ, তো যাকাত আদায় হয়ে টাকা দেওয়া জরুরি না। কোন বৈধ সামান যদি দেওয়া হয়, বৈধ সামান জিনিসপত্র, একটা বিধবাকে একটা সেলাই মেশিন দিল, যাকাতের টাকা দিয়ে, তা আদায় হয়ে যাবে। মসজিদে একবার জামাত হয়ে যাওয়ার পরে কি দ্বিতীয়বার জামাত পড়া যায়? যেখানে নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত জামাত হয়, মহল্লা ভিত্তিক মসজিদগুলো, সেখানে আবার জামাত করা মাকরুহ। তাহলে মানুষের প্রথম জামাতের গুরুত্ব থাকে না, ঠিক আছে দ্বিতীয়টা পড়বো না তৃতীয়টা পড়বো, জামাতের গুরুত্ব থাকে না, এই জন্য মাকরুহ। কিন্তু মাকরুহ হওয়ার শর্ত আছে, ওই আগের জায়গায় পড়লে। যদি ভিন্ন আর এক জায়গায় কোনায় দিয়ে পড়ে, আজানও যায় নাই, ইকামতও যায় নাই, জায়গাও চেঞ্জ করে দিছে, তখন আবার কি হয় না, মাকরুহ হয় না। জুমার ফরজের পরে 4 রাকাত সুন্নতের পরে যে 2 রাকাত সুন্নত, তাকে সুন্নতে মুআক্কাদা? জি হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা। তহাবি শরীফ, যে হাদিসের কিতাব তহাবি শরীফ, সেখানে অনেকগুলো হাদিস নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার পরে 6 রাকাত পড়তেন, একটা দুটা না, অনেক হাদিস নিয়ে আসে। মসজিদ কমিটি নির্ধারণ করেছে যে একই মসজিদে জোহরের জামাত দুইবার পড়ানো হবে। এটা কি ঠিক হবে? একটু আগে তো গেল, একই জায়গায় যদি ওই আজান ইকামত দিয়ে হয় তো না যায়, যদি ভিন্ন আর এক জায়গায় হয় ইকামত না দেয়, ইকামতও দেয়, জায়গাও চেঞ্জ করে দিচ্ছে, আর কমিটি
কমিটি কি সিদ্ধান্ত করছে ওখানে ব্যাখ্যা দেওয়া হয়নি। বুখারী শরীফের হাদিসে নামাজের প্রত্যেক রাকাতে সিজদা থেকে ওঠার আগে বসার কথা আছে। হানাফিরা এই হাদিসের উপরে আমল করে না কেন? প্রত্যেক রাকাতে দ্বিতীয় সিজদার পরে বসার কথা আছে। আমরা বসি নাকি? পয়লা রাকাতে দ্বিতীয় সিজদার পরে বসি, তৃতীয় রাকাতে দ্বিতীয় সিজদার পরে বসি। এটা প্রশ্ন করছে কিন্তু তো বুখারী শরীফে আছে। হানাফিরা মানে না কেন? কোন আহলে হাদিস প্রশ্ন করলে মনে মনে খুব খুশি হয়ে গেছে, আজকে হুজুরের দিকে আটকায়। কি উত্তর দেয়? আপনাদের জানা থাকা উচিত, আমি দীর্ঘ বছর যাবৎ বুখারী শরীফ পড়াই থাকি। কাজে বুখারী শরীফ করে হাদিস দিয়ে ইনশাআল্লাহ আমাকে আটকাই দিবেন এর কোনো আশঙ্কা নেই। এই যে কথাটা বলা হলো, এটা নবীজি করেছেন কখন? শেষ জীবনে যখন বেশি রকম অসুস্থ হয়ে গেছিলেন। শেষ জীবনে যখন বেশি রকম অসুস্থ হয়ে গেছিলেন তখন তিনি দ্বিতীয় সিজদা থেকে ডাইরেক্ট উঠতে পারতেন না, ওনাকে একটু বিশ্রাম নিতে হতো, একটু বসে সামলায় দিদিকে সামাল দেওয়া লাগে না, দুর্বল হয়ে গেলে তারপর উঠতেন। এখন যারা 23 বছর ওনার পিছনে, তারা দেখতেছে এই জায়গায় তো কোনো সময় বসে নাই। এখন যখন নাকি অসুস্থতায় চলাফেরা করতে পারতেছে না, এখন বসতেছেন, তো নিশ্চয়টা কি কারণে? অসুস্থতার কারণে। 23 বছর তো বসলেন না, এখন বসতেছেন। আর আমাদেরকে বসতে বলতেছেন না, আমাদেরকে বলতেছেন না যে তোমরাও প্রত্যেক রাকাতে দ্বিতীয় সিজদার পরে কি করবা? বসবা। আমাদেরকে বলতেছেন না, তিনি নিজে করতেছেন। নিশ্চয় কি জন্য? এটা অসুস্থতার কারণে, শক্তি কমে যাওয়ার কারণে এটা করতেছেন। এটা তারা ক্লিয়ার বুঝতে পারছে। এই জন্য কোন পুরানা সাহাবী এই হাদিসটা বয়ান করে নাই। ওই জামানা যারা নতুন সাহাবী আসছে বিভিন্ন এলাকার থেকে, এই হাদিসটা তাদের থেকে পাওয়া যায়। তারা দেখছে, তারা তো আগেরটা দেখে নাই, তারা তো 22 বছর তো দেখে নাই। তারা 22 বছর হুজুর কি করছে যে এই বেজোড় রাখাতে বসে নাই, এটা তারা দেখে নাই। তারা যখন আসছে মুসলমান হইতে, তখন হুজুর মাজুর, তারা এটা বয়ান করছে। মাজুর অবস্থায় যারা দেখছে তারা বয়ান করছে। তা আমরা তাদেরটা নিব না আবু বকর ওমর যারা 23 বছর যারা দেখছে তারা কইছে বেজর রাখাতে হুজুরের সোজা উঠে দেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুমু আলা সুদুরি কদামাই, ইয়াকুমু আলা সুদুরি কদামাই, সোজা পায়ের উপর ভর করে উঠে দিতেন। তো এনারা রেওয়াজ করতেছে এইটা। আর ওই সময় যারা আসছে তারা রেওয়াজ করতেছে বেজর রাখাতেও বসতে হবে। তো কোনটা নেবেন? কোনটা না হবে? 22 বছরটা না হবে।
আর ওটা ওজনের পরে। এখন দেখি আপনারা ওজন হয়ে অসুস্থ হয়ে যান তো করেন, কিন্তু লামাজাবের তো অসুস্থ হয় নাই, সব লামাজাবি অসুস্থ। এরা বলুক আপনাদের লামাজাবি, লামাজের সাথে সাথে আমরা অসুস্থ হয়ে যাই, তাহলে তারা এটা করতে পারবেন। অসুস্থ লোকের জন্য এই হাদিস, এটা নিয়ে ফিট করছে কোথায়? সুস্থ ব্যক্তির উপরে। এই হলো তাদের হাদিস বোঝার নমুনা। বুঝলেন কিছু আমার কথা? এই হাদিসের ক্ষেত্র কি? অসুস্থ ব্যক্তির জন্য হাদিস। আর একটা কথা বলি, বুখারী শরীফে এই হাদিসটা দুই জায়গায় আছে। তার এক জায়গায় আছে একজনের নামাজ নকল করছে ওখানে, ওনার নাম হলো আবু রিমসা, ওনার নাম হলো আবু রিমসা। ওনার আমল নকল করছে, উনি এরকম বেজোর রাখাতে বসতেন। তো নকল করার পরে বর্ণনাকারী বলতেছে, কিন্তু এইটা আমরা আর কারোর থেকে দেখি নেই। এই হাদিসটা দুইবার আসছে। এক জায়গায় বর্ণনাকারী বলতেছে, এই যে সাহাবী, উনি কিন্তু ওনাও মুসলিম, নতুন মুসলমান হয়েছে, এই যে বৈঠকটা করতেন বেজর রাখাতে, এইটা আমরা অন্য কোন সাহাবী থেকে দেখি নাই। তারা সবাই সোজা উঠে যেতেন, এনাকে শুধু দেখছি যে উনি বেজর রাখাতে কি করতেন, বসতেন। এইটার কি উত্তর হবে? আহলে হাদিসদের, লামাজাবিদের। তো বুখারীর একদম ইসের মধ্যে, শব্দের মধ্যে, হাদিসের শেষে কথা বয়ান করছে ঠিকই, উনি বসতেন, ওই সাহাবী বসতেন, কিন্তু আর এটাও করতেছে বর্ণনাকারী, কিন্তু অন্য কোন সাহাবীকে আমরা এরকম বসতে দেখি নাই। তাহলে 100 লক্ষ সাহাবী বসতেন না, আর একজনে বসত। আপনি একজনেরটা নেবেন না 100 লক্ষটা নেবেন? কোথায় লামাজাবি? দাঁড়ান, লামাজাবি কে কে আছেন তারা দাঁড়ান। আপনি একজনেরটা নেবেন না 100 লক্ষটা নেবেন? বুখারীর একদম শব্দের মধ্যে হাদিসের শেষে মোটা অক্ষরে লেখা যে এটা আমরা আর কাউকে দেখি নাই। বেজর রাখাতে বসে তারপর উঠতে, বেজর রাখাতে বসে তারপর উঠতে আমরা আর কাউকে দেখি নাই। এটা একজনের আমল, আর 100 লক্ষের আমল কি? আর একটা জবাব হলো, আগে জবাব দিয়েছিলাম সেটা অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে, আর এখন জবাব দিলাম যে একজন সাহাবীতে পাওয়া গেছে আর কারোতে পাওয়া যায় নাই। সে একজন থেকে পাওয়া গেছে, এই কথাটাও হাদিসের সাথে লাগানো, ব্যাখ্যাকাররা বলে নাই, ওই হাদিসের শেষে ওই কথাটা উল্লেখ করা। যার দরকার হয় বুখারী নিয়ে আসেন, আমি খুলে দেখাই আপনাদের আরবি বুখারী জন্য। তো কটা জবাব দিলাম? এরপর আপনাদের কোন প্রশ্ন বাকি আছে? হানাফিরা আমল করেন না কেন? হানাফিরা সুস্থ কি? আপনি আহলে হাদিস? কে? হ্যাঁ, আমাদেরকে ওইটা বলা হয় না কোন হাদিসে বাইতুল্লাহ যে নামাজ হয় তোমরা ওইরকম করো। আমাদেরকে তোমরা কোরআন সুন্নাহ দেখে আমল করবা, এই দুই জিনিস আমি রেখে গেলাম। ওই দুই জিনিসের মধ্যে মক্কার নামাজও নেই, মদিনার নামাজও নেই। আপনি একটা হাদিস পেশ করেন যে মক্কার নামাজ দেখতে বলা হয়েছে বা মক্কা শরীফ ওয়ালাদেরকে ফলো করতে বলা হয়েছে, এইরকম একটা হাদিস আমাকে দেখান। তো কোনো হাদিস নেই। আর তারা যে করতেছে
আমি মক্কা শরীফের আলেমের সাথে বহাস করছিলাম, তা আপনারা রুকুর পরে এই হাত তুলে লম্বা মোনাজাত কোথায় পাইছেন? রুকুর পরে হাত তুলে লম্বা মোনাজাত কোথায় পাইছেন? আমার সাথে যারা ছিল তারা অনেকে এখনো বেঁচে আছে। এই বহাসের সময় আমার সাথে যারা ছিল তারা এখনো বেঁচে আছে। মোহাম্মদপুরের হাজী মোহাম্মদ আলী, হাজী মোহাম্মদ আলী, কাজী মুজাম্মেল হুসাইন ছিল, তারা বেঁচে আছে এখন। আমি ওইখানে একজন পুরাতন বাঙালিকে দায়িত্ব দিয়েছিলাম, পুরাতন বাঙালিরে, যে একজন সৌদি আলেম তাকে তার সাথে আমার সাক্ষাৎ করাই দাও, আমি তার সাথে কিছু কথা বলবো। সৌদি একজন আলেমের সাথে আমার পরিচয় করাই দাও, আমি তার সাথে কথা বলবো। পরে উনি একজন আলেমের সাথে আমার পরিচয় করাইলেন। পরিচয় করাইলে আমি এই মশলাটা তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা যেভাবে বেতন পড়েন এটা কোন হাদিসে আছে? তো উনি বিরাট কিতাব নিয়ে আসছিলেন, বিভিন্ন পৃষ্ঠা উঠাইলেন, বিভিন্ন হাদিস পড়লেন, কিন্তু কোন হাদিস দ্বারা ওই বেতন সাবিত হল না। ওরা সাবিত হচ্ছে 1 মাস, 1 মাস নবীজি এরকম রুকুর পরে হাত তুলে মোনাজাত করছেন, তা ফজরে। 1 মাস রুকুর পরে হাত তুলে মোনাজাত করছে, তা কোন নামাজে? বেতরে না। বেতরের কোন রেওয়ায়াতই নেই যে রুকুর পরে মোনাজাত করতে হবে। পরে এই লোকটা লাজবাব হয়ে গেল। সৌদি আলেম, আমি তো কিছু খালি আছে, কিতাব সেই লয়ে আসছে, তার কিতাব দিয়ে আমরা যেভাবে পড়ি এটা প্রমাণ করলাম, কিন্তু সে তারটা প্রমাণ করতে পারল না। আপনাকে আমি জোর দিয়ে বলতেছি, কোন সৌদি তারা যারা বেতন করতে পারে পড়ে, এটা হাদিস দ্বারা প্রমাণ করতে পারে, 10 লক্ষ টাকা আপনাকে দিব আমি। 10 লক্ষ টাকা। আপনার ওখানে প্রশ্ন করেন। এটা কোন হাদিসে নেই। ওরা যারা করে সম্পূর্ণ মন গড়া করে। ওরা বলে আমরা হাম্বলি মাযহাব, ওরা মুখে বলে আমরা হাম্বলি মাযহাব, আর মানে হলো ইবনে তাইমিয়াকে। তিনি কিন্তু ইমাম না, তিনি হাম্বলি মাযহাবের একজন ব্যক্তি। ইবনে তাইমিয়া কোন ইমাম না, হাম্বলি মাযহাবের একজন ইমাম, তাকে মানে। আমাদের দেশের মাযহাবেরও তো তাকে মানে, ইবনে তাইমিয়াকে। ইবনে তাইমিয়াকে উনি হাম্বলি মাযহাবের একজন লোক। মক্কা মদিনার ইমামরা যেভাবে বেতন পড়তেছে কোন হাদিস নেই এর পক্ষে, আপনারা নিশ্চিত থাকেন। আমি বহাস করে রাখছি, কোন হাদিস পেশ করতে পারে না, মন গড়া। কতিপয় বুজুর্গানের দিন একত্র হইয়া ইশার জামাত সহ তারাবির নামাজ পড়ে 3 পারা 2 ঘন্টায়। এইভাবে দ্রুততার সাথে জামাত পড়ব নাকি সূরা তারাই পড়ব? দ্রুততার সাথে যদি পড়ে, বেশি দ্রুত, তো সেখানে পড়া উচিত না। এতে কোনো সওয়াব টওয়াব হবে না, কোরআন বিগড়ানোর গুনাহ হবে। 3 পারা পড়া নিষেধ না, যে কয় পারা পড়ুক, কিন্তু পড়তে হবে নিয়ম মতো। গাড়ি দ্রুত চালানো নিষেধ না, কিন্তু সিগন্যালে লাল বাতি জ্বললে তখনও দ্রুত চালাবেন। গাড়ি দ্রুত চালাবেন, তখন তো থামাইতে পারবেন। কোরআন তেলাওয়াত তো দ্রুত করা যায়, জায়গায় জায়গায় কিছু চিহ্ন আছে, ওখানে আপনাকে থামতে হবে, বিরতি দিতে হবে, দিয়ে সামনে বাড়তে হবে।
সেখানে যদি চালাই দেন তো অ্যাক্সিডেন্ট হলো। এই জন্য ওইরকম 3 পারা শরীর হওয়ার দরকার নেই। টাকা পয়সার কারণে পর্দা করার মতো বাড়ি নাই, এই অবস্থায় বিবাহ করা জায়েজ আছে কিনা, এর মধ্যে দিয়ে ব্যবস্থা করা যায়। আপনি যত গরিব হন এর মধ্যে দিয়ে স্ত্রীকে পর্দা রাখা যায়, যদি ওই মেয়েটাকে আপনি পর্দাওয়ালা ঘরের থেকে নিয়ে আসেন। যে মেয়েটা বিবাহ করবে সে মেয়েটা পর্দা পালনেই অভ্যস্ত, সে আপনার ঘরে আসলে ঘরের থেকে সে বের হবে না, সে জরুরতে যখন বের হবে রাত্রে ছেড়ে দেবে। ঘরের সাথেই একটা গোসলখানা, একটা টয়লেট করে দিতে হবে। এটা কঠিন কি? আপনার বিল্ডিং নেই, আপনি খেজুরি পাতাতে দেন। আপনার বিল্ডিং নেই, আপনি খেজুরি পাতাতে বেড়া দিয়ে কি করেন? একটা টয়লেটের একটা গোসলখানা বানাই দেন, তার বিবি পর্দার সাথে ওখানে ছেড়ে নেবে। গরিব হওয়ার কারণে একটা লোক শরীয়ত মানতে পারবে না, এটা হয় না। এটা আমাদের কাল্পনিক বিষয়। আপনার লেখা কিতাবুল ঈমান বইটিতে পৃষ্ঠা 30-এ স্বপ্নে আল্লাহকে দেখা যায় লেখা আছে, ইহা নাকি ঠিক না, ছাপার ভুল। আমি আমার পরিচিত একজনকে বইটি হাদিয়া দিয়েছিলাম, সে প্রশ্নটি করেছে। স্বয়ং রাসূলুল্লাহ দেখছেন, আমি জুমার বয়ানে সে হাদিসটা শোনাচ্ছি। স্বপ্নে স্বয়ং রাসূলুল্লাহ আল্লাহকে দেখছেন। এখানে মিশকাত আছে মনে হয় ইমাম সাহেবের কাছে, ওটা খুললে আপনাদেরকে দেখাই দেব এই হাদিসটা। আপনারা কেউ কি হাদিস পড়তে পারেন? যে জবাব দেওয়ার নেই কিন্তু, তাহলে আমি এখন খুলে আপনাকে দেখাই দেব। এখন স্বয়ং রাসূলুল্লাহ স্বপ্নে আল্লাহকে দেখছেন, কি কথা হয়েছে আমি জুমাতে বয়ানও করছি। তা কিসে কিসে দরজা বুলন্দ হয়, কিসে কিসে গুনার কাফারা হয়, আমি বয়ানও করছি। এটা স্পষ্ট হাদিস এবং সহিহ হাদিস, এগুলো জয়ীফ হাদিস না, সম্পূর্ণ সহিহ হাদিস। এই থাকার পরে এই কথা বলা তাহলে সাফার ভুল। এত বড় পণ্ডিত কোথেকে আসলো? হ্যাঁ, সেসব লোক আমাদেরকে জানা যায় না, আমাদেরকে সেখানে নেওয়া যায় না। আপনি কয়টা হাদিস পড়ছেন সাফার ভুল বলে দিলেন? আপনি কয়টা হাদিসের কিতাব পড়ছেন সাফার ভুল বলে দিচ্ছেন? স্পষ্ট হাদিস এটা। তারাবি নামাজে সূরা ফাতিহা 7 দমে পড়বো নাকি 2-3 দমে পড়া যাবে? তারাবিতে 7 দমে পড়া জরুরি না। তারাবিতে হাফেজ সাহেবরা ফাতিহা 2-3 দমেও পড়তে পারবে। ফরজ নামাজে 7 দমে পড়বে, 7 আয়াত 7 শ্বাসে, শ্বাস নিঃশ্বাস, ফরজ নামাজ। কি প্রশ্ন করল? ইসলামের দৃষ্টিতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করিলে সকল মানুষের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করা যাবে? ইসলামের দৃষ্টিতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করিলে সকল মানুষের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করা যাবে? ইসলামের দৃষ্টিতে সরকার যদি কোরআন হাদিসের আইন দিয়ে দেশ চালায়,
কোরআন হাদিসের আইন দিয়ে দেশ চালায়, তো অটোমেটিক সমস্ত মানুষের চাহিদা, মৌলিক চাহিদা নিশ্চিত হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। কোরআন হাদিসের আইন দিয়ে দেশ চালাইলে সব মানুষের চাহিদা, বৈধ চাহিদা পূরণ হয়ে যাবে। এখন তো তাদের মন মতো আইন দিয়ে চালাই দিচ্ছে। ইউরোপ আমেরিকার বস্তা পচা গণতন্ত্র দিয়ে চালাই দিচ্ছে, বস্তা পচা গণতন্ত্র। সবচেয়ে বস্তা পচা জিনিস হল গণতন্ত্র, এটা দিয়ে চালাই দিচ্ছে। চালাই যা টাকা টুকি আসে কোথায় খরচ করে? ক্রীড়ার জন্য খরচ করে। আরে ক্রীড়ার দরকারটা কি আমাদের? এর টাকা খরচ করার দরকারটা কি? লোকেরা বিদ্যুৎ পাইতেছে না। যত আজে বাজে মন্ত্রণালয় আছে, আমাদের সরকার যে মন্ত্রণালয় খুলছে, যে 12 আনা হলে আজে বাজে, কোনো কাজের না, কোনো কাজের না। এই ধর একটা পরিবেশ মন্ত্রণালয়, এতে কোনো কাজ নেই, ঘুষ খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। পরিবেশ মন্ত্রণালয় ঘুষ খাওয়া ছাড়া আল্লাহ জমিনে তাদের কোনো কাজ নেই, বুঝলেন? আমরা ভুক্তভোগী। আমাদের 7 মসজিদের সাথে একটা গ্লাস ফ্যাক্টরি ছিল, যেটার কারণে 7 মসজিদ খসে খসে পড়তেছিল। আমরা 2 টার্মে এটা নিয়ে দৌড়াদৌড়ি করছি মন্ত্রীর কাছে, কিচ্ছু করেনি। আমরা আমাদের লোকেরা অভিযোগ করে আসে, আর গ্লাস ফ্যাক্টরি যায় ঘুষ দিয়ে আসে, সব শেষ। জনগণ মিছিল করে দেয় বলে আসে, আর ও যায় ঘুষ দিয়ে আসে, সব শেষ। ওই গ্লাস ফ্যাক্টরি ছড়ায় নেই। পরে কিছুদিন আগে সেখানে একটা হলো, কি বললি আমি, স্বাস্থ্যের জন্য, হ্যাঁ, আরে মনে মনে হইতেছে যে কি এটার নাম, ব্যারিস্টপ হলো। তারা যখন দরখাস্ত দিল যে আমাদের রুগীদের সমস্যা হইতেছে, সাথে সাথে সরকার বন্ধ করে দিল। এর আগে 10 বছর আন্দোলন হয়েছে, কিন্তু পরিবেশ মন্ত্রণালয় ঘুষ খাওয়া ছাড়া আর কিছু করে নেই। তার হাতির ঝিলের মধ্যে একটা বিল্ডিং পড়ছে, হাতির ঝিলের মধ্যে। এটা কিন্তু হাইকোর্ট থেকে অর্ডার হয়ে গেছে, এই বিল্ডিং ভেঙে ফেলতে হবে। ভাঙছে? এই বিল্ডিং ভাঙছে? ওরা যায় কিছু ঘুষ ধরাই দিছে, দিলে সব আইন আদালত লাফে উঠছে। এইসব জিনিসগুলো একদম বেকার, আর সরকার এখানে টাকা নষ্ট করতেছে। সরকারের উচিত ছিল সবচেয়ে আগে বিদ্যুৎ খাতকে স্বয়ংসম্পন্ন করা। তো বিদ্যুৎ সার্কুলার থাকবে, ঘাটতে থাকবে না। বিদ্যুৎ সার্কুলার থাকবে, ঘাটতে থাকবে না। তাহলে এদেশে উন্নতি কি পরিমাণ বেড়ে যেত। আজে বাজে খাত বন্ধ করে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে না। একবার খালেদা দিতেছে, একবার হাসিনা দিতেছে, দুটোটা এক সমান। মাথায় ঘিলু বলতে কিছু দরকার, এটা করে না, আজে বাজে এগুলো নিয়ে আসছে। এই হলো অবস্থা। ইসলামে আইন দিয়ে যখন চালাইবে, এতিমদের জন্য মন্ত্রণালয় থাকতে হবে, বিধবাদের জন্য মন্ত্রণালয় থাকতে হবে। এদের আছে কোন মন্ত্রণালয় নেই। একটি পরিবারের 2 জন সদস্য অভিভাবক হালাল উপার্জন করতে পারে না এবং আর একজন লেখাপড়া করতেছে,
কিন্তু হালাল উপার্জন করতে পারছে না, ব্যাংকে সুদের টাকা দিয়ে সংসার চালায়। প্রশ্ন, নামাজ রোজা কি কবুল হবে? হারাম টাকা দিয়ে সংসার চালাইলে নামাজ রোজা কবুল হওয়ার আশা কিভাবে করা যায়? পড়াশোনা না করে সে হালাল রিজিক উপার্জন করত, যখন তার পড়াশোনার মতো টাকা নেই। সব মানুষের কি পড়া জরুরি? সব মানুষের কি পড়া জরুরি? এর পড়ার ব্যবস্থা নেই, সুদ নিয়ে পড়তে হতেছে, তো দরকারটা কি? হ্যাঁ, সে এক জায়গায় এক দোকানের কর্মচারী হোক, এক বিল ফ্যাক্টরি কর্মচারী হয়ে হালাল রিজিক উপার্জন করে হালাল ভাবে চলুক। হাজারো লোক পড়ালেখা জানে না, কর্মচারীগিরি করে তারা চলতেছে না। সবার কি পড়া জরুরি? আর সবারই কি সরকার চাকরি দিতে পারে? মুক্তাদির দোয়া কুনুত পড়া শেষ হওয়ার আগেই যদি ইমাম সাহেব রুকুতে চলে যান, সেক্ষেত্রে মুক্তাদির করণীয় কি? মুক্তাদিও চলে যাবে, তার বাকি দোয়া কুনুত আর পড়ার দরকার নেই। কিন্তু আত্মায়াত পড়া হয় নাই, আব্দুহু আর রাসূলু পড়া হয় নাই, এভাবে উঠে গেছে। এইখানে কিন্তু উঠতে পারবেন। এইখানে আব্দুহু আর রাসূলু পড়ে তারপরে একা একা উঠতে হবে। দোয়া কুনুত এত লম্বা দোয়া, এটা সুন্নত। দোয়া ওয়াজিব, দোয়া ওয়াজিব। তো দোয়াতে এক লাইন দুই লাইন হয়ে যায়, কুনুত সুন্নত। এই পার্থক্যটা বুঝতে হবে আপনাদের। দোয়া কুনুত, এই দোয়াটা কি আর কুনুতটা কি? সুন্নত। তো দোয়া তো দুই লাইন দিয়ে হয়ে যায়, রব্বানা আতিনা পড়লে হয়ে যায়। তাহলে সে আছে সুন্নতের মধ্যে, আর ইমামের একটা হলো ওয়াজিব। তো সুন্নতের ওয়াজিব টক্কর লাগলে কোনটা প্রাধান্য দিবে? ওয়াজিবকে প্রাধান্য দিবে। বাড়ির নিচতলায় গাড়ির গ্যারেজ দেখিয়ে সরকার থেকে বাড়ির প্ল্যান পাস করানোর পর ওই বাড়িতে নিচতলায় দোকানপাট দিয়েছে, এক্ষেত্রে ওই দোকানের ভাড়া নেওয়া জায়েজ হবে কিনা? এটা তো একটা ওয়াদা খেলাফি হলো। তখন গ্যারেজ দেখে নকশা পাস করাইছে, একজন দিনদার মুসলমানের কর্তব্য ওখানে গ্যারেজই বানাবে। গ্যারেজ না বানিয়ে দোকান বানায় তো তার জন্য জায়েজ হবে না, জায়েজ হবে না, কাজটা জায়েজ হবে না। বাকি ওইখান থেকে ভাড়া পাবে সেটা হালাল, কিন্তু এই কাজটা তার জন্য না জায়েজ। বাসায় টাকা রাখা নিরাপদ নয়, তাই ইসলামী ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট যখন দরকার তখন তোলা যায়। আমার প্রশ্ন হল, প্রতি মাসে কিছু লাভ দিয়ে থাকে, এই লাভ কি সুদ হবে? তারা বলে থাকে শরিয়ত মোতাবেক পরিচালিত হয়। সঠিক অর্থে কোন ইসলামী ব্যাংক এখনো হয়নি, আংশিক কিছু কিছু করে, কিন্তু 100% ইসলামের ফর্মুলা অনুযায়ী কোন ব্যাংক আজ পর্যন্ত হয়নি। তাদের দাবি, বাস্তব না। এই জন্য সেভিংস খোলার দরকার নেই। হ্যাঁ, এমনি জমা রাখেন, নিরাপত্তার জন্য এমনি জমা রাখেন। আল অদিয়া না কি বলে, তো অদিয়া রাখেন, লাভ খাবেন না।
কারণ ওদের ইনভেস্ট সহি না। ইনভেস্ট করে তো লাভ করে, ওই লাভটা আপনাকে দিবে, ওইটাই পুরোপুরি ঠিক হইতেছে না। অনেক জায়গায় ভুল। বিল্ডিং করতেছেন, রড দরকার, উচিত ছিল তারা রড কিনে তাদের গোদামে নিবে, নিয়ে তারপরে আপনার কাছে বেচবে। কিন্তু তারা তো তা করে না। তারা বলে এক দোকান থেকে কেনেন আপনি, আমরা সেই দোকানের নামে চেক দিয়ে দিব। আগে তো ব্যাংকের মালিক হইতে হবে, তারপরে বেচতে হবে। কিন্তু ব্যাংক তো মালটার মালিক হইতেছে না। আপনি বিল্ডিং বানাবেন, আপনাকে কিনতে বলতেছে, তারা খালি টাকাটা দিয়ে দিবে। এই গত শুক্রবারে আমি এখানে বয়ান করতে গেছিলাম, গত শুক্রবারে। ওই জায়গার নাম হল নর্দা। ওটা আমাদের উদ্যোগে একটা মাদ্রাসা হয়েছিল ওখানে। ওটা উদ্বোধন উপলক্ষে আমি বয়ান করতে গেছিলাম। তো ওখানে একটা লোক ছিল, ওই মহল্লার সব লোকজন আছে, তো উনি বাড়িধারা শাখার ইসলামী ব্যাংকের ম্যানেজার। বাড়িধারা শাখার ইসলামী ব্যাংকের ম্যানেজার। ওই গালের সাথে লাগানো দাঁড়িয়ে আছে, মওদুদি স্টাইলের কি আছে, মওদুদি স্টাইল বোঝা, গালের সাথে লাগাই রাখা, ওরকম দাঁড়িয়ে আছে। আমি তাকে প্রশ্ন করলাম যে আপনারা বাংলাদেশ ব্যাংক থেকে ব্যবসা বাণিজ্য করার কোনো পারমিশন নিচ্ছেন? বাংলাদেশ ব্যাংক থেকে যে আপনারা বিদেশ থেকে গাড়ি আনবেন, আরো বিভিন্ন মালামাল আনবেন, এনে সেটা গ্রাহকদের কাছে বেচবেন, এরকম কোনো পারমিশন নিচ্ছেন? না, এটা তো দেয়নি। তাহলে আপনি ইসলামী চালাইবেন কেমনে? ইসলামী ব্যাংক চালাইতে হলে মৌলিকভাবে ওই ব্যাংকের ব্যবসা করার কি থাকতে হবে? পারমিশন থাকতে হবে। তো বাংলাদেশ ব্যাংক তাকে পারমিশন দেয় নাই, তাকে মুদ্রার ব্যবসা করতে হয়েছে, পণ্যের না। যতক্ষণ পর্যন্ত পণ্যের ব্যবসার অনুমতি না আনতে পারবে ততক্ষণ ইসলামী ব্যাংক করা সম্ভবপর না। আমার কথা বুঝতেছেন কিছু? এই হলো ঘটনা। এই গত শুক্রবারের কিস্সা আপনাকে শোনাই দিলাম। একজন ইসলামী ব্যাংকের ম্যানেজারের সাথে কথা হয়েছিল আমার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.